কালকে সিসিটিভি ফুটেজ লিগা ক্যামেরা রেডি করে যেই টাইমে যেটা দরকার এই টাইমে আর জানিস তো ফরেন্সিক সাইন্টিফিক অফিসার এসছেন আজকে, তো উনি ভিউটা ভিজিট করেছেন। তাকে উনি আমাদের যেটা রেজাল্ট দেবেন এমন কিছু পাওয়া গেছে নাকি মানে ওইটা সাইন্টিফিক অফিসার বলতে হবে, আমরা ওনাকে অ্যাসিস্ট করেছি। না না লোক আছে আমার কাছে লোক আছে জেরক্স করে এসে তুলে নিয়ে যাবে জেরক্স করে যাই হ্যালো কি বলবো, এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। মানুষ অসুস্থ হলে ডাক্তার দেখাবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যে ডাক্তার নিজে তার বিষয় সম্পর্কে, তার দায়িত্ব সম্পর্কে সচেতন এবং যে কাজটা সম্পর্কে তিনি অভিজ্ঞ নন, এমন কাজ করা কোনো ডাক্তারের উচিত নয়। ডাক্তারও মানুষ ভুল হতে পারে, কিন্তু এটা তো ওনার ভুল নয়, এটা তো তার ইচ্ছাকৃত অপরাধ। তিনি এই বিষয়ে অজ্ঞ, তিনি জানেন না, কোথাও তিনি তার ওই চাকরি করার অভিজ্ঞতা নেই, কোথাও কাজ করার অভিজ্ঞতা নেই, এভাবে উনি লাংস থেকে জল বার করতে গেছে। তো এন্টায়ার প্রসেসটাই তো উনি রং করেছে, এটা মেডিকেল নেগলিজেন্স। তো ডাক্তারবাবুর কি হবে সেটা আইন দেখবে, প্রশাসন দেখবে, এটা পুলিশ মামলা হবে, পুলিশ তদন্ত করবে, সেই বিষয়গুলো আলাদা। কিন্তু যে বাচ্চাটি আড়াই বছর বয়সে মাতৃহারা হয়েছে, যে যুবক তার সদ্য সুস্থ স্ত্রীকে ডাক্তারের কাছে এনেছে সুস্থ করে তোলার জন্য, মানে ওই রকম অসুস্থ তো নয়, পায়ে হেঁটে রান্নাবান্না করে খেয়ে পায়ে হেঁটে ডাক্তারের কাছে এসছে, তার ডেড বডিকে যদি এভাবে আজকে সৎকারের জন্য পাঠাতে হয়, এর চেয়ে বড় মর্মান্তিক ঘটনা হতে পারে না। এটা কোনোভাবেই ক্ষমা করা যায় না, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। ডাক্তারবাবুর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া অত্যন্ত প্রয়োজন আমি মনে করি। বাকিটা পুলিশ প্রশাসন দেখবে, আইনের পথে চলবে। কিন্তু সামাজিক একটা, কালকে সারা রাত্র আমি অনেক মেসেজ রিসিভ করেছি, সমাজের সমস্ত অংশের মানুষ এই ঘটনায় তাদের মতামত দিয়েছে এবং সবাই ডাক্তারের শাস্তি চাইছে। ম্যাম, একের পর এক অভিযোগ উঠছে জনপ্রিয় মেডিকেল হলের বিরুদ্ধে, কি বলবেন এ নিয়ে? দেখুন, আমার কাছে এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি থাকতো তাহলে আমি নিশ্চয়ই ব্যাপারটা দেখতাম বা কথা বলতাম। গতকালকেই এই ঘটনার পরই আমি জানলাম যে কিছুদিন আগেও একজন ডাক্তার, যার মেডিকেল সার্টিফিকেটই নেই, এখানে এসে বসে ট্রিটমেন্ট করেছেন এবং এই জনপ্রিয় মেডিকেল হলেই নাকি শ্লীলতাহানির মতো অভিযোগ এসছে। সেগুলি তো আমার নজরের বাইরে ছিল। গত 7-8 বছরে এরকম হয়েছে কিনা আমি জানি না, এর আগে হয়েছে কিনা এটাও আমি জানি না, কিন্তু গতকালকে আমি শুনেছি। আপনারা দেখেছেন, আপনিও ছিলেন, আপনি দেখেছেন যে আমি চেষ্টা করছি গতকালকের ঘটনাতেও দোষী যে সে শাস্তি পাক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হোক। কিন্তু গতকালকের পরিস্থিতিতে আমি নিজে গেছি জনপ্রিয় মেডিকেল হলে, নিশ্চয়ই তাদের মধ্যে যদি কোনো নেগলিজেন্স অফ ডিউটি থাকে, যদি কাগজপত্রের কোনো ঘাটতি থাকে আইনের মতো চলবে। সেখানে আমরা কাউকেই আমরা ছাড় দিতে আমরা রাজি নই। আমরা চাই প্রশাসনের কাজ সঠিকভাবে করুক, দোষী হলে তার শাস্তি হোক। ধন্যবাদ। সবাই কালকে সিসিটিভি ফুটেজ লিগা ক্যামেরা রেডি করে যেই টাইমে যেটা দরকার এই টাইমে আর
ফরেন্সিক সাইন্টিফিক অফিসার এসছেন আজকে, তো উনি পিউটা ভিজিট করেছেন, তাকে উনি আমাদের সেটা রেজাল্ট করেন। এমন কিছু পাওয়া গেছে নাকি মানে ওটা সাইন্টিফিক অফিসার বলতে হবে, আমরা ওনাকে অ্যাসিস্ট করেছি। না না লোক আছে আমার লোক আছে জেরক্স করে এনেছিল তুলে তুলে নিয়ে যাবে জেরক্স করে যাই হ্যালো কি বলবো, এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। মানুষ অসুস্থ হলে ডাক্তার দেখাবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যে ডাক্তার নিজে তার বিষয় সম্পর্কে, তার দায়িত্ব সম্পর্কে সচেতন নন এবং যে কাজটা সম্পর্কে তিনি অভিজ্ঞ নন, এমন কাজ করা কোনো ডাক্তারের উচিত নয়। ডাক্তারও মানুষ ভুল হতে পারে, কিন্তু এটা তো ওনার ভুল নয়, এটা তো তার ইচ্ছাকৃত অপরাধ। তিনি এই বিষয়ে অজ্ঞ, তিনি জানেন না, কোথাও তিনি তার ওই চাকরি করার অভিজ্ঞতা নেই, কোথাও কাজ করার অভিজ্ঞতা নেই, এভাবে উনি লাংস থেকে জল বার করতে গেছে। তো এন্টায়ার প্রসেসটাই তো উনি রং করেছে, এটা মেডিকেল নেগলিজেন্স। তো ডাক্তারবাবুর কি হবে সেটা আইন দেখবে, প্রশাসন দেখবে, এটা পুলিশ মামলা হবে, পুলিশ তদন্ত করবে, সেই বিষয়গুলো আলাদা। কিন্তু যে বাচ্চাটি আড়াই বছর বয়সে মাতৃহারা হয়েছে, যে যুবক তার সদ্য সুস্থ স্ত্রীকে ডাক্তারের কাছে এনেছে সুস্থ করে তোলার জন্য, মানে ওই রকম অসুস্থ তো নয়, পায়ে হেঁটে রান্নাবান্না করে খেয়ে পায়ে হেঁটে ডাক্তারের কাছে এসছে, তার ডেড বডিকে যদি এভাবে আজকে সৎকারের জন্য পাঠাতে হয়, এর চেয়ে বড় মর্মান্তিক ঘটনার হতে পারে না। এটা কোনোভাবেই ক্ষমা করা যায় না, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। ডাক্তারবাবুর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া অত্যন্ত প্রয়োজন আমি মনে করি। বাকিটা পুলিশ প্রশাসন দেখবে, আইনের পথে চলবে। কিন্তু সামাজিক একটা, কালকে সারা রাত্র আমি অনেক মেসেজ রিসিভ করেছি, সমাজের সমস্ত অংশের মানুষ এই ঘটনায় তাদের মতামত দিয়েছে এবং সবাই ডাক্তারের শাস্তি চাইছে। ম্যাম, একের পর এক অভিযোগ উঠছে জনপ্রিয় মেডিকেল হলের বিরুদ্ধে, কি বলবেন এ নিয়ে? দেখুন, আমার কাছে এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি থাকতো তাহলে আমি নিশ্চয়ই ব্যাপারটা দেখতাম বা কথা বলতাম। গতকালকেই এই ঘটনার পরই আমি জানলাম যে কিছুদিন আগেও একজন ডাক্তার, যার মেডিকেল সার্টিফিকেটই নেই, এখানে এসে বসে ট্রিটমেন্ট করেছেন এবং এই জনপ্রিয় মেডিকেল হলেই নাকি শ্লীলতাহানির মতো অভিযোগ এসছে। সেগুলি তো আমার নজরের বাইরে ছিল। গত 7-8 বছরে এরকম হয়েছে কিনা আমি জানি না, এর আগে হয়েছে কিনা এটাও আমি জানি না, কিন্তু গতকালকে আমি শুনেছি। আপনারা দেখেছেন, আপনিও ছিলেন, আপনি দেখেছেন যে আমি চেষ্টা করছি গতকালকের ঘটনাতেও দোষী যে সে শাস্তি পাক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হোক। কিন্তু গতকালকের পরিস্থিতিতে আমি নিজে গেছি জনপ্রিয় মেডিকেল হলে, নিশ্চয়ই তাদের মধ্যে যদি কোনো নেগলিজেন্স অফ ডিউটি থাকে, যদি কাগজপত্রের কোনো ঘাটতি থাকে, আইনের মতো চলবে। সেখানে আমরা কাউকেই আমরা ছাড় দিতে আমরা রাজি নই। আমরা চাই প্রশাসনের কাজ সঠিকভাবে করুক, দোষী হলে তার শাস্তি হোক। ধন্যবাদ।